হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার পর বারান্দা মেঝে সব ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঝাড় দেওয়ার পর এখন আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। দেখুন আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সামনের দিকটা তো আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম, এখন এই পেছন দিকটা দেখুন ঝাড় দিয়ে নিচ্ছি। এই সাইডটা ঝাড় দেওয়া হয়ে গেলে গলির ওই সাইড দিকে যাব, কলতলা দিকটা, ওই দিকটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন এই ছাগলের বাচ্চাটা বসেছিল, আমি ঝাড়ু দিচ্ছিলাম তো উঠে চলে গেল। এই সাইডটা প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, তারপর ওই সাইডটা দেবো, অনেকটাই উঠোনটা তো। যাই হোক দেখুন এখন আমি এই সাইডটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। আর এই গোলাগুলো ওখানে জড়ো করে রেখে দেবো, কেননা আনন্দ যখন ওই গরু গোবর আরে ফেলাবে তখন ওই গোঁজাগুলোকে নিয়ে সারে ফেলিয়ে দেয়। যাই হোক দেখুন এই দিকটা গলির সাইডটা ঝাড় দিয়ে নিলাম। ওই দেখুন এখানটাতে জড়ো করে রেখে দেবো। জড়ো করে রেখে দেওয়ার পর আমি এই সাইডে চলে এসেছিলাম কলতলার এই সাইডটা, এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। দেখুন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, চারিদিকে শ্যাওলা হচ্ছে, কত গাছপালা বেরিয়েছে সবুজ, কিন্তু আমার না দেখতে খুব ভালো লাগে এই সবুজগুলো। যাই হোক দেখুন এখন কলতলার এই সাইডটা ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ছোট দরজা, এদিক দিয়ে আমরা যাওয়া আসা করি। ভালোভাবে এই সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেল, এখন ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি দেখুন কলতলাতে চলে এসেছি থালা বাসনগুলো ধোয়ার জন্য। কিন্তু আরেকটা বন্ধুরা কথা জানেন তো, আমি যখন থালা বাসন ধুতে এসেছিলাম তার আগে নিচেটা বারান্দাটা বালতি করে জল নিয়ে গিয়ে ন্যাকড়া দিয়ে সানগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ফোনটার চার্জ ছিল না, তো চার্জ দিয়ে দিয়েছিলাম সেই টাইমে। দেখুন এখন আমি কলতলাতে চলে এসেছি, কলতলাতে এসে থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। এখন তো সার্ফ আর বালি দিয়ে মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর তারপর ওগুলোকে আখালে নিয়ে তারপর রান্না করে রেখে দেবো গা। তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছিল, তো কাল বৈশাখী বৃষ্টির জন্য একটুকু ঠান্ডা হয়েছে আবহাওয়াটা। আর এদিকে মাঠে ধান এসেছে, উঠোনের মধ্যে ধান মেলা হচ্ছে, রোদ না দিলেও মুশকিল, গরমও দরকার, রোদ্রেরও দরকার। এখন চাষিবাসি ঘরের পাড়া গ্রামে বেশিরভাগ বাড়িতে এখন সবার ধান। মা লক্ষ্মীর আগমন হয়েছে, তো রোদটাও দরকার। হয়তো রোদের জন্য প্রচণ্ড গরম লাগে, তখন হয়তো অস্বস্তি লাগে, কিন্তু এই রোদটা না থাকলে না ওই ধানগুলো শুকাবে না, তখন আবার অসুবিধা। তো যাই হোক বন্ধুরা দেখুন এখন আমি বাসনগুলো তো মাজা হয়ে গিয়েছিলো, মাজা হয়ে গেলে আমি এগুলোকে এবার জল দিয়ে মাখানি নিচ্ছি। তো তার আগে জানেন তো বন্ধুরা, বাসনগুলো যখন মাজা হয়ে যায় না, তারপর আমি একটা জামের মধ্যে কি কড়াইয়ের মধ্যে জল নিই, তারপর হাত দিয়ে বুলিয়ে প্রথমে একবার আমি ধুয়ে নিই, তারপর আবার খালে এইভাবে নিই। তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, কেননা তো ওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এখন আমার থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেল, এবার আমি কলতলাটা জল ঢেলে পরিষ্কার করে দেবো।
দুটো ধুয়ে নেব। কর্নফ্লাওয়ারটা জল দিয়ে ঢেলে দিলাম, পরিষ্কার থাকবে। বাসনগুলো আমি নিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেবো। রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে কি আজকে সবজি হবে, সয়াবিন ভিজিয়ে রাখা আছে, বেগুন ভাজা হবে, আলু সেদ্ধ, কুমড়ো আলুর তরকারি হবে, আর ভাত। বলে চাল তো দেওয়া হয়ে গেছিলো, এখন আলুগুলোকেও দিয়ে নিচ্ছি। ছেড়ে এসে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, তার আগে অবশ্যই লিখে নিয়েছিলাম। সব কিছু তো শেয়ার করা হয়নি। যাই হোক, ঘরের পর স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরার পর আমি এদিকে ভাতের জলটা দিয়ে তারপর চাল দিয়ে দিয়েছিলাম। তারপর দেখলেন আলুগুলো দিয়ে দিলাম, আর সবজিগুলো সব কেটে রেখেছিলাম। আর সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে গেলে সয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এদিকে ডালটাও আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভাত আর ডাল এদিকে হবে। ততক্ষণে আমার ঠাকুরগুলোকে ফুল জল দিয়ে নেব। ফুল জল দিতে একটু সময় লাগে তো ততক্ষণে গরমের দিন তো ভাতটাও হবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো ভাত আর ডাল চাপিয়ে দিয়ে আমি এখন চলে এসেছিলাম ঠাকুরের চরণে ফুল দেওয়ার জন্য। তারপর দেখুন ঠাকুরের চরণে ফুল দিয়ে চলে এসেছিলাম। আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে দিয়েছিলাম। তারপর আমি কড়াইতে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। বেগুনগুলো এখন প্রায় ভাজা হয়ে গেছে, আর হালকা একটু ভাজা হলে ওকে নামিয়ে নেব। বেগুনগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছিল, তো ওদেরকে নামিয়ে রেখে আমি সবজিটা চাপিয়ে দিয়েছিলাম। তো সয়াবিনগুলোকে হালকা তেলে কষে নামিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আলুগুলোকে হালকা মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর কুমড়োগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কুমড়ো আলু কষিয়ে নেওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে জল হালকা কষানো হয়ে গেলে হালকা একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে। ওর মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার নামানোর সময় ভাজা গুঁড়ি দিয়ে দেবো, কেননা কাঁচা মশলা দিই তো। কুমড়ো সবজিটা আমার হয়ে গেছিলো। ওর মধ্যে হালকা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তারপর ভাজা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। সবজিটাকে নামিয়ে নিয়েছিলাম। সবজিটাকে নামানোর পর মাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি আর নুন ডিমটা গুলে রেখেছিলাম, সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ডিমটা তো ভাজা হয়ে গেল। রেখে দিয়েছি। ডালটা আমি সব করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে সাঁতলে দিলাম। কড়াইতে তেল দিয়েছিলাম, তারপর পাঁচফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, ওই দিয়ে ডালটাকে সাঁতলে দিলাম। কড়াইয়ের ডাল মধ্যে হালকা একটু ভাজা করে দিয়ে দেবো। দেখুন এখানে থালার মধ্যে পেঁয়াজ কুচি, লবণ আর হালকা একটু তেল দিলাম। আলুগুলো সেদ্ধ করা আছে, সেগুলোকে বার করে ছেনে নেবো। আলু ভাতে করে নেবো আর কি, ভর্তা। তো আলুগুলোকে ভর্তা করে নিয়েছিলাম। দেখুন কী কী রান্না করেছিলাম: বেগুন ভাজা, ডিম ভাজা, এদিকে কলাইয়ের ডাল, আর সয়াবিনের কুমড়োতে আলুতে তরকারি আর আলু সেদ্ধ। তো রান্না তো আমার হয়ে গেছিলো। রান্না হয়ে যাওয়ার পর এখন আমি গ্যাসের চুলাগুলোকে বাইরে নিয়ে এসে ওদেরকে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের চুলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ওদিকে গ্যাসটাও মুছে নিয়েছিলাম।
তো ওগুলোকে বাইরে বার করে দিয়ে গ্যাসটাকে কাপড় দিয়ে মুছে দিয়েছিলাম, আর এগুলোকে বাইরে এনে জল দিয়ে পরিষ্কার করে নিলাম সার্ফ দিয়ে মেজে। আর দেখুন তারপর আমি কাপড়গুলো তো শুকিয়ে গিয়েছিলো, রোদ্রের মধ্যে ছিল, তো কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। আর দেখলেন তো কত ধান মেলা আছে আমাদের। তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর দুপুরে একটু বিশ্রাম নিয়েছিলাম। এখন বিকেলবেলাতে আমি চলে এসেছি আমাদের খামারের মধ্যে। তো এগুলো 8 বছর পুরনো বেগুন গাছ ছিল, তো সেগুলো দেখুন কত ঘাস বেরিয়েছে, এই ঘাসে একদম ভর্তি হয়ে গেছে। তবু গাছগুলোতে বৃষ্টি জল পাচ্ছে, তো বেগুন ধরেছে। তো বেগুনগুলো বিকালে ভাবলাম তুলে নিয়ে যাই, কালকে আবার ভাজা হবে। আর বাচ্চাটা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, সেই জন্য বিকালে বেগুনগুলো তুলতে চলে এসেছি। আর দেখুন ঘাসে ভর্তি হয়ে গেছে, কিন্তু তবু কত বেগুন ধরেছে, যত্নই করা হয়নি, তবু অনেকগুলোই বেগুন ধরেছে। বেগুনগুলো তুলে নিচ্ছি ভাজবো বলে, কালকে ভাজবো। বিকালে তুলে রাখলে না সকালে সুবিধা হয়, মানে সকালে যদি আবার বেগুন তুলতে আসি, তারপর বাড়িতে সমস্ত কাজকর্ম আছে, একটু খবসটা হয়ে যাবে, সেই কারণে বিকালে বেগুনগুলো সব তুলে নিলাম। আর এদিকে দেখবেন মেঘ এসেছে, বিকাল হয়েছে কিনা কাল বৈশাখী মেঘের তাণ্ডব। তো দেখলাম মেঘ করেছে, এখন আকাশটা মেঘলা মেঘলা। কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ ঘাস বেরিয়েছে। এখন মেঘ এসছে কত। বেগুনগুলো তুলে নিয়ে আমি এখন বাড়ি চলে যাব। এখন ঘুম থেকে উঠেছি, তো এটা কেমন লাগছিল একদম খোলা খোলা। তারপর মেঘ দেখে আমি হাঁসগুলোকে পুকুরে ডাকতে গিয়েছিলাম। দেখুন আলের মধ্যে দিয়ে যাচ্ছে পুকুর থেকে উঠে। আমি দেখে পুকুর থেকে উঠেছিলাম, তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম। দেখুন এখানে এসে আবার ভয় খাচ্ছিল, আমি দাঁড়িয়ে গেছিল, সমুদ্রে একটা পুকুর ছিল, সেখানে আবার এলাম। তখন আবার সাহস হলো ওদের, এখন এবার চলে আসছে, এখানে দাঁড়িয়ে গেছে, কেননা দরজাটা লাগানো আছে। এবার দরজাটা খুলে দেবো, হাঁসগুলো ঢুকে যাবে, আর ছাগলগুলো দেখুন চলে এসছে, ওরা খামারের মধ্যে ছিল। ব্যাপারটা খুলবো, সবাই ঢুকে যাবে। ছাগলগুলো তো ঢুকে গেল, আর হাঁসগুলো ঢুকে গেল। এবার বাড়ির মধ্যে দিনে সকালে ধান দিয়েছিলাম না ডালিটা করে, ওই ধানগুলো না ওরা সকালে খায়নি শেষ করে, তো সেইগুলো এখন ওখানে নামানো আছে, তো ওইগুলো এখন ওরা খেতে নিয়ে গেলো। আজ এই পর্যন্ত বন্ধুরা আসছি।